السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم على نبينا محمد. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. জি, গত ক্লাসের মতো ইনশাল্লাহ আজকেও আমরা ধারাবাহিকভাবে বিশুদ্ধ ইসলাম সম্পর্কে বাকি পর্বগুলো জানবো, কালিমা প্র্যাকটিস করব, সূরা প্র্যাকটিস করব এবং নামাজ শিক্ষা অধ্যায় থেকে কিছু ইনশাল্লাহ আমরা জানবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, আমিন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে কালিমা এবং সূরা প্র্যাকটিস করব। কালিমা এবং সূরা প্র্যাকটিস করব। সবাই এই পর্বের জন্য হলেও শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, এই পর্যায়ে আমরা জানব বিশুদ্ধ ইবাদত কি। নামাজ, সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলা কিভাবে বিশুদ্ধভাবে পালন করতে হয়, কিভাবে পালন করলে এটাকে বিশুদ্ধ বলা হবে, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। ওকে, বিশুদ্ধ ইবাদত কি? আমি আবার বলছি, গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো আপনারা খাতা কলম নিয়ে বসবেন এবং নোট করবেন। আমি ইনশাআল্লাহ পরে প্রশ্ন রাখবো, আপনাদেরকে উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। জি, বিশুদ্ধ ইবাদত কি? 1 নম্বর, ইখলাস, মানে ইবাদতে ইখলাস থাকতে হবে। ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। ইখলাস কি? ইখলাস হচ্ছে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা। আমি নামাজ পড়তেছি লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র সেজদা করছি আল্লাহর জন্য। হ্যাঁ, সবচেয়ে উত্তম ওই ইবাদত যা গোপনে করা হয়। শেষ রাতে তাহাজ্জুদের ক্ষেত্রে কেন এত মর্যাদাপূর্ণ ঘোষণা করা হয়েছে? কারণ হচ্ছে ওই ইবাদত এমন সময়ে করা হয় যে সময়টাতে কেউ দেখে না, একমাত্র আল্লাহ তাআলা দেখে রাতের অন্ধকারে। ঠিক আছে, এই জন্য ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করছি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, খতম দেওয়ার জন্য হুর করে পড়ে চলে গেলাম তা না। বুঝে বুঝে ধীরে ধীরে অন্তর দিয়ে, হ্যাঁ, অনুধাবন করে করে পড়তে হবে। তাহলে কি পড়াও সুন্দর হবে, আমলও সুন্দর হবে, সওয়াবও হবে, আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন এবং কি এর মধ্যে ইখলাসও থাকবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। ঠিক আছে, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে ইখলাসের সাথে। 2 নাম্বার, ইবাদত হতে হবে সুন্নাহ অনুযায়ী। হাদিসের মধ্যে কিভাবে এই ইবাদতের গুণাবলী বর্ণনা করা হয়েছে সেই অনুযায়ী ইবাদত করতে হবে। সালাত কিভাবে পালন করতে হবে হাদিসে বলা আছে। সিয়াম কিভাবে পালন করতে হবে হাদিসে বলা আছে। যাকাত কিভাবে আদায় করতে হবে হাদিসে বলা আছে। সব প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত সুন্নত অনুযায়ী হতে হবে। আল্লাহ রাসূল যেভাবে করে গিয়েছেন, যেভাবে করতে বলেছেন সেইভাবেই করতে হবে। দলিলে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে এমন কাজ করলো যা আমাদের নির্দেশনা অনুযায়ী নয়, তা প্রত্যাখ্যাত। মানে আমি একটা কাজ করলাম, একটা একটা বিষয়কে আমি ইসলাম হিসেবে পালন করলাম, কিন্তু এটা ইসলামে নাই, হ্যাঁ, তাহলে এটা বাতিল হিসেবে গণ্য হবে। আমি মনে করতেছি কি এভাবে হয়তো সিয়াম রাখলে, এভাবে হয়তো নামাজ পড়লে সব হতে পারে, হ্যাঁ, নামাজের মধ্যে এই আমলটা করলে হয়তো সব হতে পারে, কিন্তু এটা আসলে হাদিসের মধ্যে নাই, তাহলে সেটা বাতিল হিসেবে গণ্য হবে, সেটা কোনো কাজে আসবে না। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা আমল হতে হবে সুন্নাহ অনুযায়ী, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী। তারপরের প্রশ্ন, শিরিক কি? হ্যাঁ, আগেরটা ছিল কি, বিশুদ্ধ ইবাদত কাকে বলে। এখন আমরা জানবো শিরিক কি। হ্যাঁ, এই যে বলে আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না, শিরিক জিনিসটা কি এবং কেন সবচেয়ে বড় অপরাধ, এই শিরিক কেন সবচেয়ে বড় অপরাধ? উত্তর, প্রথমে জানবো শিরিক কি। আল্লাহর সাথে কাউকে শরিক করা। শিরিকের উদাহরণ, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, যেমন মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া। অনেকে মাজারে গিয়ে সাহায্য চায়, সন্তান হয় না, মাজারে যায় বলে, তারপরে তার অভাব অনটন মাজারের কাছে যায় ফরিয়াদ করে। হ্যাঁ, মৃত ব্যক্তির কবরের কাছে গিয়ে ফরিয়াদ করে। আমি যখন ছোট ছিলাম, আমার এক মামা
তো উনি বিদেশে যাবেন, তো ওনার একটা শারীরিক সমস্যা ছিল পায়ের মধ্যে। তো এটার জন্য উনি কার থেকে শুনলেন যে অমুক জায়গায় এক কবর আছে, ওই কবরের কাছে গিয়ে মান্যত করে বলতে হবে যে আমার পায়ে সমস্যা, এটা ভালো করে দেন বা এটা করে দেন। ঠিক আছে? তো আমি মামার সাথে গিয়েছিলাম, দেখলাম যে এই বিষয়গুলো সেখানে হচ্ছে। ঠিক আছে? তো আল্লাহ তালা আমাদেরকে এইগুলো থেকে হেফাজত করুন। মৃত ব্যক্তির কাছে সাহায্য চাওয়া যাবে না, কবরের কাছে সাহায্য চাওয়া যাবে না, একমাত্র সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ ছাড়া অন্যের নামে মান্যত করা, মানুষ জিন পরির নামে মান্যত করে, ভোগ দেয়, হ্যাঁ, খাবার বানিয়ে খিচুড়ি রান্না করে, গোস্ত রান্না করে রাত্রেবেলা জঙ্গলে রেখে আসে, হ্যাঁ, করে যে গিয়া মাঝের মধ্যে ছাগল পাঠায়, গরু পাঠায়, এই জাতীয় জিনিসগুলা, এগুলো হচ্ছে হারাম, এগুলো হচ্ছে শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে। ঠিক আছে? কোরবানির সময় আমরা বলি যে অমুকের নামে যে কুরবানি দিলাম, এরকম না, যে আল্লাহর নামে কুরবানি দিলাম, অমুকের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করলাম, এইভাবে বলতে হবে। বুঝছেন? দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ তাআলা, হ্যাঁ, কখনো ক্ষমা করে না, নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করবেন না। ঠিক আছে? এই জন্য আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং সকল প্রকার বিদআত থেকে দূরে থাকতে হবে। ওকে, তারপরে আমরা জানবো বিদআত কি। বিদআতের সংজ্ঞা: দ্বীনের মধ্যে এমন নতুন বিষয় সংযোজন করা যার কোনো শরঈ দলিল নেই। দ্বীনের মধ্যে এমন নতুন বিষয় সংযোজন করা যার কোনো শরঈ দলিল নেই। আমি একই কথা বারবার বলতেছি যে একটা আমলকে, একটা কাজকে আমরা আমল হিসাবে করলাম যে এটা করলে সব পাওয়া যাবে, হ্যাঁ, অথচ এটার অস্তিত্ব শরীয়তের মধ্যে নেই, সেটাই হলো বিদআত। অমুক আমল করলে অমুক ফায়দা হবে, অথচ সেই আমলের কোনো নামগন্ধ কোথায় নেই, হাদিসের কিতাবে, আল্লাহর কোরআনে নেই, তাহলে সেটাই হলো কি? বিদআত। আল্লাহ রাসূল বলেছেন অশাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হলো দিনের মধ্যে নতুন উদ্ভাবিত বিষয়, যেটা মানুষ নিজেরা তৈরি করে, অথচ সেটা কোরআন ও হাদিসের মধ্যে নেই। তারপরের প্রশ্ন হচ্ছে বিদআত করলে কি হবে? আমরা এখন জানলাম বিদআত কি, হ্যাঁ, এখন হচ্ছে প্রশ্ন বিদআত করলে কি ক্ষতি, কি সমস্যা? হ্যাঁ, 1 নাম্বার, আমল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি 4 রাকাত নামাজ পড়লেন, নামাজের মধ্যে একটু অতিরিক্ত কিছু করে ফেলছেন যেটা অথচ কোরআন হাদিস নেই, নামাজ বাতিল। ঠিক আছে? আপনি 1 লক্ষ টাকা, 1 কোটি টাকা জাকাত দিলেন, সেখানে একটু বিদআত ঢুকে গেল, 1 কোটি টাকা আপনার চলে গেল, কোনো সওয়াব হবে না। 2 নাম্বার, সুন্নাহকে দুর্বল করে, আল্লাহ রাসূলের যে সুন্নত, বিদআত এর মধ্যে ঢুকে গেলে সুন্নত দুর্বল হয়ে যায়। হ্যাঁ, উজু করার সময় সুন্দর তরিকায় উজু করতে হয়, উজুর মধ্যে আপনি একটা বানোয়াট একটা রুলস অ্যাপ্লাই করে দিলেন, তখনই উজু এই যে সুন্নতগুলো, এগুলো দুর্বল হিসেবে গণ্য হবে, বিভ্রান্তি সৃষ্টি করে সমাজের মধ্যে। ওকে, তারপরে মুসলিমদের জন্য বিশুদ্ধ ইসলাম শিক্ষা কেন জরুরি? মুসলিমদের জন্য বিশুদ্ধ ইসলাম শিক্ষাটা কেন জরুরি? 1 নাম্বার, সঠিক আকীদা জানার জন্য। সঠিক আকীদা জানার জন্য। আমরা আকীদাই চিনি না, ভাবি যে কালিমা পড়লাম মুসলিম হয়ে গেলাম, হ্যাঁ, কালিমা পড়লাম মুসলিম হয়ে গেলাম, মুসলিমের ঘর থেকে জন্মগ্রহণ করলাম মুসলিম হয়ে গেলাম, এটার নামে কিন্তু কিনা মুসলিম না। তাকে জানতে হবে মুসলিম কাকে বলে, কি কি করলে মুসলিম বলা হয়, কি কি রুলস এখানে রয়েছে, কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে জাকাত আদায় করতে হবে, কোন কোন বিষয় থেকে বেঁচে থাকতে হবে, শিরিক কাকে বলে, শিরিক কত প্রকার, হ্যাঁ, শিরিক কি জিনিস। আমরা খালি মনে করি যে আল্লাহ ছাড়া কারোর সাথে শিরিক করা যাবে না, শিরিক করাটা কি এটাই তো বুঝি না। ঠিক আছে? কবর পূজা এতটুকু বুঝি। ঠিক আছে? শিরিকের মধ্যে আরো অনেক প্রকার আছে, যেগুলো এখানে বলতে গেলে লম্বা সময় অতিবাহিত হয়ে যাবে। সংক্ষিপ্ত আকারে ইতিপূর্বে আপনাদেরকে শিরিকের সংজ্ঞা দিলাম, একটু করে প্রশ্ন রাখবো ইনশাআল্লাহ। ওকে, মুসলিমদের জন্য বিশুদ্ধ ইসলাম শিক্ষা কেন জরুরি? 1 নাম্বার, সঠিক আকীদা জানার জন্য। 2 নাম্বার, শিরিক থেকে বাঁচার জন্য। 3 নাম্বার, সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য। 4 নাম্বার, আমল কবুল হওয়ার জন্য। হ্যাঁ, আপনার আমলটা যদি সহি সুন্নাহ, কোরআন হাদিসের রুলস অনুযায়ী হয়, তখন এই আমলটা আল্লাহ তাআলা কবুল করবেন, অন্যথায় আপনার আমল বাতিল হিসেবে গণ্য হবে। 5 নাম্বার, জান্নাত লাভের জন্য। পয়েন্ট আকারে বলতে হবে, প্রশ্ন করবো এখনই আমি। জান্নাত লাভের জন্য দলিল হচ্ছে আল্লাহ তাআলা এখানে বলেছেন, আল্লাহ তাআলা
ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ তাআলার, যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা করে কিয়ামতের দিন, পরকালে, ফালইয়ামাল আমালান সলিহা, আল্লাহ তাআলা শুধুমাত্র ওই ব্যক্তিদেরকে সাক্ষাৎ দিবেন, ওই ব্যক্তিদের নিজের দর্শন দান করবেন যারা কি করবে, ভালো কাজ করবে। ফালইয়ামাল আমালান সলিহা, ভালো কাজ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার ইবাদতের মধ্যে কাউকে শরীক করবে না। এই পর্যায়ে আমরা যাব হচ্ছে আমাদের সালাত অধ্যায়ে। সালাত নামাজের সহজ ও পূর্ণাঙ্গ শিক্ষা। জি, প্রথম প্রশ্ন এখান থেকে, নামাজ কি? হ্যাঁ, আপনাকে যদি প্রশ্ন করা হয়, আপনি তো মুসলিম, নামাজ যে পড়েন এটার পরিচয় দেন, জিনিসটা কি? ঠিক আছে, বিভিন্ন ধর্মে বিভিন্ন ইবাদতের বিভিন্ন পদ্ধতি রয়েছে। তো ইসলাম ধর্মের মুসলিমদের মূল ইবাদত হচ্ছে নামাজ, সালাত। এর পদ্ধতি কি, এর পরিচয় কি? আচ্ছা, সালাত শব্দের আবিধানিক অর্থ, এই সালাত এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দোয়া। হ্যাঁ, আর দোয়া, যার অর্থ হচ্ছে দোয়া অথবা প্রার্থনা, দোয়া অথবা প্রার্থনা। শরীর অর্থ, হ্যাঁ শরীর অর্থ, এটা মনে রাখেন, এটা মনে রাখলেই হবে। নিচের যে দেড় লাইন, নামাজ কাকে বলে? নামাজ হলো নির্দিষ্ট কথা ও কাজের সমষ্টি, নির্দিষ্ট কথা ও কাজের সমষ্টি, যা তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হয় এবং সালাম দ্বারা শেষ হয়। সহজ, নির্দিষ্ট কথা ও কাজের সমষ্টি যা তাকবীরে তাহরিমা দ্বারা শুরু হয় এবং কি দ্বারা শেষ হয়? সালাম দ্বারা শেষ হয়। ওকে, আর আরবি হচ্ছে আকওয়ালুন ওয়া আফআলুন মাখসুসা মাফতুহাতুন বিত্তাকবীর ওয়া মুখতাতামাতুন বিত্তাসলিম। জি, এটা প্রশ্ন থাকবে। তারপরে নামাজ পড়ার উপকারিতা, আমরা নামাজ কেন পড়বো, আমাদের কি লাভ হবে? হ্যাঁ, 1 নম্বর, নামাজ পড়লে নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কি করে? আর তুমি সালাত প্রতিষ্ঠা করো, নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি ভালো কাজ করলে আপনাকে এই সালাত কি করবে? খারাপ কাজ থেকে, হ্যাঁ, বিরত রাখবে। 5 ওয়াক্ত সালাত পড়লে সালাত আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। ঠিক আছে, যখন আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন, একটা খারাপ কাজ চাইলেও করতে পারবেন না, আপনার অন্তর আপনাকে বাধা দিবে। ঠিক আছে। আচ্ছা, নামাজ পড়ার উপকারিতা 1। ওকে, নামাজ পড়ার উপকারিতা 2, নামাজ গুনাহ মাফের কারণ। হ্যাঁ, নামাজ গুনাহ মাফের কারণ। মানুষ যতই গুনাহ করুক, যখন সে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করবে, আস্তে 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 তার সমস্ত গুনাহগুলা কি হয়ে যাবে? মোচন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন না। তিনি বললেন, এটাই 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, আল্লাহ এর মাধ্যমে গুনাহসমূহ মুছে দেন। বুঝতে পেরেছেন? আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, আপনি দৈনিক 5 বার গোসল করলেন, আপনার শরীরে কোনো ময়লা থাকবে না। এটা হচ্ছে কি? সালাতের উদাহরণ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আস্তে 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 আপনার অন্তর থেকে আপনার যতগুলা পাপ আছে এগুলো আস্তে আস্তে মোচন হয়ে যাবে। তারপরে 3 নম্বর, নামাজ পড়ার উপকারিতা। নামাজ পড়লে নামাজ আল্লাহর সাহায্য লাভের মাধ্যম, নামাজ আল্লাহর সাহায্য লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অর্থ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আপনি বিপদে পড়েছেন, যে কোনো ধরনের বিপদ, 2 রাকাত সালাত পড়েন, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তখন আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। রিজিক নাই, আল্লাহর কাছে চান। বিপদে আছেন, আল্লাহর কাছে বলেন। টাকা লাগবে, আল্লাহর কাছে বলেন। সন্তানদেরকে ভালো মতো মানুষ করতে চান, আল্লাহর কাছে বলেন। হ্যাঁ, সুন্দর সুখের সংসার গঠন করতে চান, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। তারপরে নামাজ পড়ার উপকারিতা নাম্বার 4, নামাজ সফলতার অন্যতম কারণ। নামাজ সফলতার অন্যতম কারণ। আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে।
আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতের মধ্যে বিনয়ী, খুশু সম্পন্ন, মানে মনোযোগ দিয়ে একবারে সুন্দর করে নামাজ পড়ে, তারাই হচ্ছে কি সফল কাম। সেই দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারবে, আখিরাতেও কি সফলতার পর্যায়ে থাকবে। নামাজ পড়ার উপকারিতা 5, নামাজ জান্নাতে প্রবেশের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 শীতল সময়ের ফজর ও আসর আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। ফজর কেন বলা হয়েছে? আরামের ঘুম ছেড়ে দিয়ে উঠে পবিত্র হয়ে ফজর পড়তে হয়। অনুরূপভাবে আসর কেন বলা হয়েছে? মানুষ দুপুরে খাবার দাবারের পরে কায়লুলার জন্য ঘুমিয়ে পড়ে, এটাও কি ঘুম থেকে উঠে এই সময়টাতে নামাজ পড়া কষ্ট করি, ঠিক আছে? এই জন্য বলছে যে ব্যক্তি এই 2 শীতল সময়ের সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। তারপরে 6 নাম্বার, নামাজ কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবের বিষয়। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কি? সর্বপ্রথম প্রশ্নই করা হবে, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়েছিলা? যদি উত্তর আসে হ্যাঁ, তখন তোমার সাথে পড়ার কথা, ঠিক আছে? ইন্টারভিউ প্রথম শর্ত, জান্নাতে নেওয়ার ইন্টারভিউ নেওয়া হবে। হ্যাঁ, প্রথম প্রশ্ন করা হবে 5 ওয়াক্ত নামাজ পড়ছিলা? হ্যাঁ, তাহলে তুমি জান্নাতে পড়বে, তোমার সাথে বাকি কথা, তাহলে কথাই নেই। হ্যাঁ, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম তার সালাতের হিসাব নেওয়া হবে। যদি তা ঠিক থাকে তবে সে সফল ও মুক্তি লাভ করবে, আর যদি তা নষ্ট হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করার তৌফিক দান করুন, অক্ষমত পড়ার তৌফিক দান করুন, আমিন। ওকে, 7 নাম্বার, নিয়মিত নামাজ আল্লাহর হেফাজতের কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করে সে আল্লাহর নিরাপত্তা ও জিম্মায় থাকে। সংক্ষিপ্ত আকারে নামাজের উপকারিতা: অশ্লীলতা ও পাপ থেকে বিরত রাখে, গুনাহ মাফের কারণ হয়, আল্লাহর সাহায্য লাভ হয়, দুনিয়া ও আখিরাতে সফলতা আসে, জান্নাতে প্রবেশের কারণ হয়, কিয়ামতের দিন হিসাব সহজ হওয়ার মাধ্যম, আল্লাহর নিরাপত্তা হেফাজত লাভ। ওকে, আমরা এখন চলে যাব পরের পর্ব, কালিমা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কালিমা তৈয়িবা নিয়ে, দেখছেন? আচ্ছা, প্রথমে আমরা 2-একটা আলোচনা করি, তারপরে কালিমাটা প্র্যাকটিস করব, ঠিক আছে? কালিমা তৈয়িবার গুরুত্ব। কালিমা তৈয়িবার গুরুত্ব এই অধ্যায়ে আছে। এটি ইসলামের ভিত্তি, তাওহীদের ঘোষণা এবং ঈমানের প্রথম স্তম্ভ। ঈমান আনতে গেলে প্রথমেই আমাদেরকে কালিমা পড়তে হবে। প্রথমে কি করতে হবে? কালিমা পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, অতএব জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তো কালিমার প্রথম, ঈমানের প্রথম স্তম্ভ হচ্ছে আমাদেরকে কি করতে হবে? কালিমা পাঠ করতে হবে, বুঝে এবং অন্তরে অনুধাবন করে মুখে বলতে হবে। কালিমার তাৎপর্য, লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য, এই বাক্যের মধ্যে 2টি বিষয় রয়েছে। নাম্বার 1, নাফি, অস্বীকৃতি। অস্বীকৃতি। লা ইলাহা, প্রথমে লা ইলাহা, প্রথমে এটা বলতে হবে। এর মানে হলো আল্লাহ ছাড়া সকল উপাস্যের অস্বীকৃতি। লা ইলাহা, দুনিয়াতে কোনো কি নাই, উপাস্য নেই, কোনো ইলাহ নেই, সমস্ত ইলাহকে অস্বীকার করা হলো। কেউ নাই দুনিয়াতে, রাজত্ব কারো না, দুনিয়াতে কোনো দেব দেবী কেউ কোনো কিছু নাই, ঠিক আছে? সকল উপাস্যকে অস্বীকৃত করা হলো, সকল উপাস্যকে অস্বীকার করা হলো, ঠিক আছে? সকল মূর্তি, সকল আরো যত রকম অনেকে অনেক পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ আগুনের পূজা করে, কেউ পানির পূজা করে, কেউ বৃষ্টির পূজা করে, কেউ তারকার পূজা করে, কেউ মানুষের পূজা করে, ঠিক আছে? কেউ মূর্তির পূজা করে, ঠিক আছে? কেউ নারী মূর্তির পূজা করে, কেউ পুরুষাঙ্গের, এরকম আর অনেক কিছু রয়েছে, আপনারা জানেন। তো এই সমস্ত উপাস্যকে অস্বীকার করা, নাম্বার 1। মন থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললাম মুসলিম হয়ে গেলাম, বিষয়টা এমন না। প্রথমে সমস্ত উপাস্যকে অস্বীকার করতে হবে, দুনিয়াতে কোনো উপাস্য নেই। 2 নাম্বার, ইসবাত, প্রতিষ্ঠা। তখন বলতে হবে ইল্লাল্লাহ, দুনিয়াতে কোনো উপাস্য নেই, তবে একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। একমাত্র আল্লাহর ইবাদত প্রতিষ্ঠা করা, ঠিক আছে? দুনিয়াতে কোনো উপাস্য নেই, তারপরে শুধুমাত্র কে আছেন? আল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ তাৎপর্য, এই অধ্যায়ে প্রশ্ন থাকবে কি বাক্যের মধ্যে 2টি মূল বিষয় রয়েছে, তা কি?
এক নাম্বার নাফি, অর্থাৎ সকল উপাস্যকে অস্বীকার করা। 2 নম্বর হচ্ছে ইসবাত, হ্যাঁ, আল্লাহকে উপাস্য হিসেবে কি করা, স্বীকৃতি দেওয়া। ওকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এর দাবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, তার আদেশ মেনে চলা, তার নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল যা করতে বলে গিয়েছেন সেগুলো করতে হবে, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। একটা কাজ করলাম সেটা যেন আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী হয়, সুন্নাহ অনুযায়ী হয়। ঠিক আছে, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর দাবি। ঠিক আছে। তারপরের প্রশ্ন, লা ইলাহা ইল্লাল্লাহ এর 8টি শর্ত। 1 নাম্বার ইলম, জানা। 1 নাম্বার হচ্ছে ইলম, জানা। জেনে কি করতে হবে, ঈমান আনতে হবে, জেনে ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানা এবং এর বিপরীত অজ্ঞতা দূর করা। লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত যে অর্থ এটাকে জানতে হবে, আর বিপরীত যত অজ্ঞতা এগুলো দূর করে দিতে হবে। হ্যাঁ, আগে অমুসলিম ছিল, আগে যে কাজগুলো করতো সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে, ইসলামের কাজগুলো করতে হবে। ঠিক আছে। আল্লাহ তাআলা বলেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে বলছে তুমি জানো আগে। হ্যাঁ, আগে জানো ইসলাম সম্পর্কে, পরে ঈমান আনো। আগে জানো ইসলামটা কি জিনিস। হ্যাঁ, আগে জানো মুসলিমরা কি, ইসলাম ধর্মের মধ্যে কি করতে বলা হয়েছে, ইসলাম ধর্মের প্রভু কে, হ্যাঁ, ধর্মীয় কিতাব কি, সালাত কাকে বলে, হ্যাঁ, কি কোরআন কি জিনিস, কোরআন কোত্থেকে আসলো, রাসূল কাকে বলে। ঠিক আছে, আগে সবকিছু জানো। হ্যাঁ, জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নাও। হ্যাঁ, দেখতেছে লোকজনকে এরা সুন্দর সুন্দর কাপড় পরে হাঁটতে, সাদা কাপড় পরে হাঁটতে, মাথায় টুপি, এরা একটু ভালো কাজ করছে, হ্যাঁ, এরা মনে হয় ভালো মানুষ, এদের ধর্মটা মনে হয় সুন্দর, এরকম না। আমাদের মধ্যে এরকম বহু মুসলিম আছে যারা পশ্চিমা সভ্যতাকে কি বলে, রুলস মডেল মনে করে, যারা মনে করে যে পশ্চিমারা খুব সভ্য জাতি। হ্যাঁ, আমেরিকান যারা আছে বা পাশ্চাত্যে যারা থাকে তারা খুব সভ্য জাতি, তারা আসলে পরিপূর্ণ জ্ঞান অর্জন করেনি। এই জন্য বলছে আগে তুমি যে ধর্মে ঈমান আনতে চাও সেটা আগে ভালো করে জানো, তারপরে ঈমান আনো। আল্লাহ প্রথমে কি বলছে এখানে, এই যে শব্দটা, হ্যাঁ, আয়াতের মধ্যে ফাআলাম, প্রথমে বলছে তুমি জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আগে জানতে হবে ইসলাম সম্পর্কে, তারপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, সন্দেহ ছাড়া পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ যে একজন, কোনো সন্দেহ রাখা যাবে না। ঠিক আছে, আল্লাহ তাআলা সমস্ত পৃথিবীর পালন করতে, সবকিছু তিনি নিয়ন্ত্রণ করেন, এটাকে পূর্ণ বিশ্বাস, এক ফোঁটা সন্দেহ রাখা যাবে না, পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে অতঃপর কোনো সন্দেহ পোষণ করে না। প্রকৃত মুমিন কারা? প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে এবং অতঃপর কোনো সন্দেহ পোষণ করে না, দ্বীনের কোনো বিষয় নিয়ে সন্দেহ পোষণ করে না। হ্যাঁ, কোন রকম কোনো কিছুকে অসন্দেহ করা যাবে না, যেটা আছে এটাই কি ইসলাম ধর্মের কাজ হিসেবে মেনে নিতে হবে। তারপর কবুল, 3 নাম্বার, আল্লাহ এখান থেকে 8টা বিষয় থাকবে, ধারাবাহিক 8টা বিষয় আসবে, সেখান থেকে আমি দুইটা দুইটা করে জিজ্ঞেস করবো, এই জন্য নোট করে রাখেন, খাতায় লিখে রাখতে পারেন সহজার্থে, আমি বললে যেন সাথে সাথে বলে ফেলতে পারেন। ঠিক আছে, ওকে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, খাতায় লিখে রাখতে পারেন যেন সহজে উত্তর দিতে পারেন। 3 নাম্বার কবুল করা, আল্লাহর বিধান ও সত্যকে গ্রহণ করা, আল্লাহর বিধান ও সত্যকে গ্রহণ করা। দলিল, আল্লাহ তাআলা বলেন ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, তাদেরকে যখন বলা হতো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তখন তারা অহংকার করত। ঠিক আছে, এই যখন তাদের কাছে মানে মুশরিকদের এই তৎকালীন যুগে আল্লাহ রাসূল যখন দাওয়াত নিয়ে আসেন, দ্বীনের দাওয়াত, যখন তাদেরকে বলা হতো যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তখন তারা অহংকার করত। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন যে আল্লাহই হচ্ছেন কি একমাত্র দ্বীনের একমাত্র মানে ধর্মের যে ইলাহ, ঠিক আছে, তারই একমাত্র ধর্ম আমাদের মানতে হবে, আল্লাহ দাওয়াত নিয়ে গেলে তখন তারা অহংকার করতো। হ্যাঁ, ফেরাউন বলতো কি আমি হচ্ছে এই বিশ্বের প্রভু, আমি নদী প্রবাহিত করি, আমি সূর্যকে উঠাই, আমি চন্দ্র উঠাই, ঠিক আছে, সবকিছু আমার আদেশেই হয়, আমি এই শস্য জমিনে শস্য ফলন করি। ঠিক আছে, সে নিজেকে প্রভু দাবি করতো, অহংকার করত।
ঠিক আছে, যারা আল্লাহকে মানেন না তাদের কাছে আল্লাহ দাওয়াত নিয়ে গেলে তারা অহংকার করে। সমস্ত অহংকারকে পরিত্যাগ করে, সমস্ত নিজের বৈরাগী পরিত্যাগ করে আল্লাহর বিধানকে, সত্যকে সত্য হিসেবে গ্রহণ করতে হবে, আল্লাহর বিধান ও সত্যকে গ্রহণ করতে হবে। ঠিক আছে। তারপরে 4 নম্বর আল ইনকিয়াদ, আনুগত্য ও আত্মসমর্পণ, আল্লাহর আদেশের কাছে নিজেকে সঁপে দেওয়া। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বলেন ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। অর্থ হচ্ছে, যে ব্যক্তি নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎ কর্মশীল হয় সে অবশ্যই মজবুত হাতল ধারণ করে। আচ্ছা ঠিক আছে, 4টা থাকলো, কালকে ইনশাআল্লাহ বাকি 4টা পড়বো আমরা। হ্যাঁ।